এটি একটি পাহাড়ি বাজার। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার এক মনোরম স্থান মুসাই পাহাড়ি বাজার। এই বাজারটি এখন ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যস্থল হয়ে উঠেছে। বিশেষ করে গ্রীষ্মকাল এলেই বাজারটি রঙিন হয়ে ওঠে মৌসুমি ফলের সমাহারে। এই পাহাড়ি বাজারে সকাল থেকেই শুরু হয় ব্যস্ততা। স্থানীয় পাহাড়ি কৃষকরা নিজেদের জমিতে উৎপাদিত তাজা ফল নিয়ে হাজির হন এই বাজারে। প্রতিদিন শত শত মানুষ ঢাকা, চট্টগ্রাম, সিলেটগামী পাহাড়ি পথে যাত্রাকালে এখানে গাড়ি থামিয়ে থাকেন। বাজারের আশেপাশের পাহাড়ি এলাকা ও বাগানগুলো থেকে সরাসরি এনে বিক্রি করা হয় আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপে, কলাসহ বিভিন্ন দেশীয় ফল। ফলগুলো তাজা ও প্রাকৃতিক হওয়ায় এর স্বাদ যেমন অতুলনীয়, তেমনি পুষ্টিগুণে ভরপুর। এই বাজারে আরও পাওয়া যায় লেবু ও নাগামরিচ। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজারে সকাল থেকেই শুরু হয় বিক্রিবাট্টা। পর্যটক ও যাত্রীরা যেন এখানে এসে এক টুকরো পাহাড়ি আনন্দ খুঁজে পান। কোনো ক্রেতারা বলেন, এখানে আসলেই পাহাড়ের ঘ্রাণ মেশানো এক একটা ফল, মনে হয় যেন প্রকৃতির নিজ হাতে তুলে দেয়া উপহার। এই মৌসুমি ফলের বাজার শুধু ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে না, একই সাথে এটি এলাকার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি কৃষকদের জন্য এটি আয়ের একটি বড় উৎস। তারা সরাসরি বাজারে এসে ফল বিক্রি করতে পারেন। এই বাজারের লেবু, নাগামরিচ, কাঁঠাল, আনারস চলে যায় দেশের বিভিন্ন জায়গায়। এই বাজারটি ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন হওয়ায় অনেক যাত্রী মুসাই বাজারের পাশে গাড়ি থামিয়ে ফল কেনেন। এই পাহাড়ি বাজারে লোকজন এসে আনারস, কাঁঠাল, নাগামরিচ, লেবু সহ পাহাড়ি ফল কিনে নিয়ে যাচ্ছেন। অনেকেই কাঁঠাল কিনে দোকানের পাশে বসেই খেয়ে যাচ্ছেন। অনেকেই আবার দোকানের সামনে দাঁড়িয়ে আনারস কেটে দেওয়ার জন্য বলছেন দোকানদারদের, আর দোকান কর্মচারীরা তা কেটে পরিবেশন করছেন। আপনারা হয়তো ভাবছেন, এই মুসাই পাহাড়ি বাজারে কিভাবে আসবেন। মিরপুর বাজার থেকে শ্রীমঙ্গল সড়কে 11 কিলোমিটার এগোলেই মুসাই বাজার। আর যদি শ্রীমঙ্গল শহর থেকে আসেন, তাহলে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে প্রায় 13 কিলোমিটার সামনে আসলেই দেখা মিলবে মুসাই বাজারের। এই বাজারে একবার যাওয়া মানে শুধু ফল কেনা নয়, বরং এটি পাহাড়ি অভিজ্ঞতা সঞ্চয় করে নেয়া, যা বহুদিন স্মৃতিতে গেঁথে থাকবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।